আল্লাহ মারবে, আল্লাহ মারবে। আর দূর দূরান্ত থেকে যারা আইছেন তারা আমার ভাতিজার গুজরিয়া নখানার ব্যবস্থা করেছে। আসসালামু আলাইকুম। সাধু ভাই কি করবে? নাই ও শুরু করে দাও। এখন বড় বাচ্চা এই শুরু ভাই কিছু স্মৃতিচারণ করো, কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম আকরাম, আপনারা জানেন আমার কাকা দীর্ঘদিন আপনাদের সাথে চলাফেরা করছে। চলাফেরা করতে যাইয়া যদি আপনাদের মনে কোনো কষ্ট বা দুঃখ বা বেদনা দিয়ে থাকে, আমি আমার কাকার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আপনারা আমার কাকাকে ক্ষমা করে দিবেন। আর দূর দূরান্ত থেকে যারা আসছে তারা খাবার ব্যবস্থা করা হয়েছে আমার বাড়িতে। আপনারা খানা খাইয়া যাবেন, খানা না খেয়ে যাবেন, আপনারা খানা পাকানো হয়েছে। আর আরেকটি কথা, আমার কাকার এই সাথে যদি কোনো কারো ঋণ থাকে বা দেনাপানা থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ তাদের এই টাকা পয়সা পরিশোধ করে দেবো। আসসালামু আলাইকুম। আর আমার বলার কিছু নেই। সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত মুসলিয়ান کرام, আসসালামু আলাইকুম। আসলে যে লোক মারা গেছে উনি আমার চাচা লাগে, মরহুম আব্দুল কাদের জসিমউদ্দিন কাজলের আব্বা। আমার বয়স প্রায় 50 প্রাণী। জীবদ্দশা আমি ওনার জীবদ্দশায় আমি যেদিকে যেতাম আমার দেখলে বলতো কেউ মেয়া সাহেব কই আছে, আমরা দেখি না। আবার কোনো কোনো সময় ডাক দিত আব্বা কইরা, আব্বা কই যান, আমরা দেখি না কেউ। আবার কোনো কোনো ক্ষেত্রে বলতো যে সজিলা কাপড় দোকানে হোক, আর মাসুদের ফার্মেসিতে হোক বা পঞ্চাশটি হোক, আমার হোর জায়গা আমার দেখে কোনো কিছু পড়ে না। এই যে অভিভাবক সুলভ এবং দরদের সহিত যে কথাবার্তাগুলো বলতো, আমরা মনে হয় এই ইহো জিন্দিগিতে আর কোনো দিন শুনবো না। তা মরহুম কাদের মিয়া সাহেব অত্যন্ত সরল প্রকৃতির লোক ছিলেন, অত্যন্ত রসালো লোক ছিলেন। মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেন, হাসি দেওয়ার কথা বলতেন। মানে ওনার মনে যেটা হইতো এটা বলতে বা বাজ বিচার করে কথা বলতে জানতো না। এই দীর্ঘ জীবদ্দশায় চলতে গিয়ে সেরা ওনার চলাফেরায়, কথাবার্তায়, অঙ্গভঙ্গিতে, লেনদেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে ওনারে তো আর আমরা দেখবো না, ওনারা আর জীবনে পাইবো না। যারা ময়রা জায়গা বা মারা যা মৃত্যুবরণ করে আমরা আর কোনোদিন ওনাকে দেখবো না। যদি কঠোর কষ্ট দিয়ে থাকে মনে কষ্ট থেকে থাকে, আপনারা দুঃখ পাইয়ে থেকে থাকেন, আজকে আল্লাহর হস্তে কাদের মিয়ারে একবারে সরল মনে আল্লাহর হস্তে ওনাকে মাফ করে দেন। ওনার বাতিজা হিসাবে, ওনার শুভাকাঙ্ক্ষী হিসাবে, ওনার একজন দরদি হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহর হস্তে ওনাকে মাফ করে দেন। আল্লাহ জানে ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর ওনার যারা ছেলে, ওনার 5 ছেলে মেয়ে সন্তান হয়ে গেছে, অসংখ্য নাতি নাতনি হয়ে গেছেন, তাদের জন্য দোয়া করবেন। তারা যেন আমাদের মাধ্যমে এবং সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এবং এই কাদের মিয়া যেহেতু আমাদের অভিভাবক ছিলেন, আমরা একটা অভিভাবক পাইলাম, এই অভিভাবক শূন্য তা যাতে আমরা ভুলে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি সেই দোয়াটাই করবেন। আর পরিশেষে আরেকটা কথা বলি যে জসিমউদ্দিন সে আছে, তার অনেকগুলো ভাই বিদেশে বিরেজে আছে, তাদের জন্য দোয়া করবেন। তারা যেন তাদের বাপ পিতৃসুখ বইলা আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার আব্বার পক্ষের থেকে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই। যদি আমার আব্বা জীবন চলার পথে যদি আপনাদের সাথে কোনো ভুলভ্রান্তি করে থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আব্বার বড় ছেলে এবং আমরা 5 ভাই, আমার 3 ভাই বাইরে, ওরা আমার আব্বার লাস্ট দেখে নেই। তো আমরা যেন সুখাহত সেরে সমাজে, গ্রামের সবার সাথে চলতে পারি সেই দোয়া করবেন। এবং এই প্রত্যাশা রেখে আমি আর দীর্ঘ আকার না করে এখানে শেষ করছি। নমস্কার আমাদের ইমাম সাহেব শাহ আলম ভাই।
যাই হোক, আমরা যারা নিচে নিয়ত জানি আলহামদুলিল্লাহ, যারা না জানি এইভাবে করবো আমরা। উপস্থিত মাইয়াতের জানাজা ইমামের সহিত সাক্ষাৎ করে আমরা ইমামের সহিত ফরজে কিফায়া নামাজ